আমার বিন মিশাল ভাই আসসালামু আলাইকুম, সম্বন্ধে কেমন আছেন? আপনারা শুনেন। আপনি কি সৌদিতে ইকামা করতে চাচ্ছেন? যদি ইকামা করতে চান, আজকে আপনাকে ইকামা সংক্রান্ত এমন কিছু তথ্য দিব যা আগে আপনি হয়তো শোনেননি অথবা জানেননি। আপনি যদি সাধারণ পেশার লোক হয়ে থাকেন, আপনার ইকামার মেয়াদ 180 দিন থাকা অবস্থায় চাইলে আবার নতুন করে আরেক বছরের জন্য অথবা 2 বছরের জন্য ইকামা করার সুযোগ আছে, যেটি আগে হয়তো আপনি জানতেন না। এছাড়া আপনি চাইলে একসাথে 5 বছর পর্যন্ত ইকামা করা যায়। অবশ্যই এটা না করাটাই উত্তম। একসাথে 5 বছর যাদের ইকামা করে সেটা রুকসাতুল আমেল খুরুজ নেহায়া দিয়ে করে। মুক্তবাল আমেল সিস্টেমে খুরুজ করে বা রুকসা আমেল বলি, সেটা বাতিল করে 5 বছর পর্যন্ত এগ্রিমেন্ট ভিত্তিতে কর্মীদের ইকামা করা সম্ভব। আরো একটা তথ্য হয়তো আপনি জানেন না, আপনি যদি হাউস ড্রাইভার আমেল মঞ্জিল হয়ে থাকেন, তাহলে আপনার ইকামার মেয়াদ 14 মাস থাকা অবস্থায় আপনার কপিল আরো 2 বছর অথবা 1 বছরের জন্য ইকামা রিনিউ করতে পারে। আর সব থেকে মজার তথ্য হলো, কর্মী যদি সৌদি আরবের বাইরে থাকে, তার ইকামার মেয়াদ শেষ হলে ওই কর্মীর ইকামা কপিল অথবা কোম্পানি করতে পারে ইলেকট্রনিক্স পেমেন্টের মাধ্যমে। এই তথ্যটা জানেন? যদি না জানেন শেয়ার করবেন। এছাড়া আপনি যদি দেশে থাকেন, আপনার ইকামার মেয়াদ শেষ হওয়ার পরে কপিল যদি ইকামা করে, আবার আপনার ছুটির মেয়াদও বাড়ানো সম্ভব। দেশে থাকা অবস্থায় কর্মীর লেট ফি দিয়ে কর্মীর ছুটির মেয়াদ বাড়ানো যায়। এবার আসুন একটু জেনে নিই ইকামা করার জন্য কি কি প্রসেস। ইকামা করার প্রথম যে ধাপটি সেটি হলো ইকামার ফি। ইকামার ফি কত? 650, যেটাকে আমরা জাওয়াজাত ফি বলি, সেটা পেমেন্ট করতে হবে। দ্বিতীয়ত, ইকামাতে কোনো ধরনের ট্রাফিক ফাইন থাকলে সেটা পেমেন্ট করতে হবে। তৃতীয়ত, কপিল মুক্তবালা আমেলের যে ফি আছে বা রসুম আছে সেটা নামিয়ে পেমেন্ট করতে হবে। চতুর্থত, কপিল আপনার ইন্স্যুরেন্স করবে, যেটিকে আমরা হেলথ ইন্স্যুরেন্স বলি। হেলথ ইন্স্যুরেন্স কমপ্লিট, কপিল তার কুয়া অথবা মুকিম থেকে সরাসরি আপনার ইকামা রিনিউর জন্য রিকোয়েস্ট করলেই ইকামা হয়ে যায়। তথ্য ভালো লাগলে শেয়ার করবেন, বিন মিশালের সঙ্গে থাকবেন। আর যে কোনো তথ্য পরামর্শের জন্য চলে আসুন আমাদের ট্রাভেলসে। আল্লাহ হাফেজ।